ককটেল তৈরি করা হয় এবং এখানে বিপুল পরিমাণে ককটেল মজুদ আছে। তো আমরা ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা অ্যাডভান্স টিম পাঠাই এবং প্রাথমিকভাবে আমরা কিছু ককটেল নিচতলায় একটা বাড়ি পাই, তিনতলা বাড়ি, তিনতলা বাড়ির নিচতলায় ককটেল তৈরির সরঞ্জাম পাই বিপুল পরিমাণে, প্রায় আপনারা দেখবেন 4 বস্তার পরিমতো হয়েছে এখানে। আর পরে দোতলায় গিয়ে আমরা বেশ কিছু ককটেল, তাজা ককটেল পাই। আর পাশেই আরেকটা বাড়ি, নির্মাণাধীন বাড়ি, ওটাতে আমরা আরও অনেকগুলো ককটেল উদ্ধার করি। তো সব মিলে ককটেলের সংখ্যা হচ্ছে 35টা, আর প্রায় 4 বস্তার মতো জর্দার কৌটা, গ্লাস চূর্ণ, পেরেক এগুলো উদ্ধার করতে পারি এবং কিছু হেলমেটও উদ্ধার আছে। এগুলো ব্যবহার করে তারা নিজেদের মধ্যে মারামারি এবং বাইরে নাশকতার কাজে যেসব ককটেল এবং পেট্রোল বোমা ব্যবহার হয় সেগুলো উদ্ধার করেছি। ও কিছু সলতে উদ্ধার করেছি যেটা পেট্রোল বোমা তৈরির ক্ষেত্রে কাজে লাগে। তথ্য আসলে বাড়িটা একটা পরিত্যক্ত বাড়ি, মুক্তার হোসেন নামে একজনের বাড়ি। তো তাকে কিছুদিন আগে এখানকারই একজন প্রভাবশালী মাদক ব্যবসায়ী তাকে মেরে জেনেভা ক্যাম্প থেকে বের করে দিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এটা সত্যতা আমরা যাচাই করে দেখব। আর কাউকে আমরা অ্যারেস্ট করতে পারিনি। এই ঘটনায় যারা জড়িত, যারা বানায়, আমরা জানতে পেরেছি যে এখানকার স্থানীয় কিছু কারিগর এবং বাইরের কিছু দক্ষ কারিগরের সহায়তা এখানে ককটেলগুলো বানায়। এই ধরনের তথ্য বা কিছু তথ্য আছে যে এখান থেকে বাইরেও সাপ্লাই দেওয়া হয় নাশকতার কাজে ব্যবহারের জন্য। আবার এখানে বিপুল পরিমাণে সরবরাহ প্রয়োজন নিজেদের মধ্যে মারামারির জন্য। সো দুই ক্ষেত্রেই ব্যবহার হয়। আমরা ব্যাপারগুলো আইনগতভাবেই দেখব। এই এলাকায় সিসি ক্যামেরা একদমই নাই তা ঠিক না, তবে পর্যাপ্ত নাই। আর কয়েকদিন আগে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তার নিয়ে যেই মার্ডারটা হয়েছে তারপরে এইখানে যেসব মাদকের স্পট ছিল প্রত্যেকটা স্পটে আমরা পুলিশের চেকপোস্ট, স্থায়ী চেকপোস্ট বসিয়েছি। টোটাল জেনেভা ক্যাম্পে 7টা চেকপোস্ট আমাদের প্রত্যেক দিন চলমান আছে। সো আগের চেয়ে এখন পরিস্থিতি অনেকটাই ভালো। আর সিসিটিভি বিষয়টা, এটা একটা কমিউনিটি রেসপন্সও প্রয়োজন আছে। প্রশাসনের পাশাপাশি এখানকার যারা স্থানীয় নাগরিক আছেন তাদেরও এগিয়ে আসতে হবে।